আজকে সকালবেলা না আমি মাশরুম বানিয়েছি। মাশরুম খেতে আমার ঘরে সবাই ভালোবাসে। আর আমার শরীরটা তেমন ভালো ছিল না, তো ভাবছি কি একটা মশলাদার কিছুই বানাই, তাহলে একটু ভালো লাগবে। মাশরুমগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মিট মশলা দিয়ে মাশরুমগুলোকে ম্যারিনেট করে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। ততক্ষণে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। তারপর গ্যাসটা চালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাওয়ার পর তাতে অল্প তেল দিয়েছি। তেল যখন গরম হলো তখন গোটা জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে টমেটো কুচি আর স্বাদ মতো নুন, অল্প জল দিয়ে না ঢেকে রেখেছি। ঢাকনাটা উঠিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখেছি। এইদিকে না অন্য কড়াইতে অল্প বাটার দিয়ে মাশরুমগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে দেখো, মাশরুমের মশলা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে এটা মিক্সিতে আমি পেস্ট করে নিব। আবার অল্পখানি বাটার দিয়ে ফোড়নে গোটা জিরে দিয়েছি, আর আগে থেকে মশলা বানানো ছিল সেইটা দিয়ে দিয়েছি। মশলা থেকে যখন তেল বেরিয়ে হয়ে যাবে তারপর অল্প জল দিয়ে মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি। আর মাশরুম সেদ্ধ হতে অল্প সময় লাগে, তার জন্য আমি 20 মিনিট ঢেকে রেখেছি, কম আঁচে রান্না করেছি। অন্যদিকে আমি মাশরুমের জন্য পরোটা রেডি করে নিয়েছিলাম। আর পরোটা যখন বানাচ্ছি তখন আমাদের ঘরে একজন লোক আসছিল, ওনার জন্য চা বানাচ্ছিলাম। আর অবশেষে অল্প কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টটা আমার রেডি, খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। তোমরাও একদিন দেখবে ট্রাই করে। টাটা।